Hello student and welcome to our career map online. অনেক দিন পর আবার আরেকটা জিওগ্রাফির ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের শিল্পী ম্যাম। সো আজকের টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক এবং যে কোনো এক্সামের জন্য, সেটা স্কুল এক্সাম হতে পারে, স্কুলের হোক, দেন কলেজ, তারপর আমাদের চাকরির পরীক্ষা, এসএসসি, যে কোনো পরীক্ষা, ব্যাংক, এসএসসি, সমস্ত পরীক্ষার জন্য দেখতেই পাচ্ছ ভেরি ইম্পর্টেন্ট টপিক সেন্সাস। ওকে, আমাদের সেন্সাস অফ ইন্ডিয়া 2011 ভেরি ইম্পর্টেন্ট টপিক। সো চলো শুরু করা যাক। ওকে, let's start. So সবার ফার্স্ট we need to know what is census. ওকে, সেন্সাসটা কি, তারপরে আমরা জানবো যে ইন্ডিয়ার সেন্সাস এন্ড 2011 এর সেন্সাস। ওকে, the first thing is a census is an official enumeration of the population done periodically. So that means বলছে সেন্সাস কি, এটা হচ্ছে একটা অফিসিয়াল কাউন্টিং, ওকে, অফ পপুলেশনের ডান পিরিয়ডিক্যালি। এই দুটো জিনিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে অফিসিয়াল এনুমারেশন, মিনস হচ্ছে অফিসিয়ালি আমরা কাউন্ট করি, এই নয় যে আমরা জাস্ট তুমি জাস্ট যে কোনো একজন কোথাও গেলাম, গিয়ে কাউন্ট করলাম এখানে কজন আছে, ওখানে কজন আছে। নো, অফিসিয়ালি, ইট শুড বি অফিসিয়ালি কাউন্টেড। আর নাম্বার টু ইজ পিরিয়ডিক্যালি, আনাদার ভেরি ইম্পর্টেন্ট। ওকে, পিরিয়ডিক্যালি মানে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে, একটা নির্দিষ্ট পিরিয়ডে। ওকে, এই নয় যে আজকে করলাম পরের মাসে করলাম, এরকম না, একটা নির্দিষ্ট পিরিয়ডে আমরা পপুলেশনের যে কাউন্টিংটা করি, দ্যাট ইজ সেন্সাস। ওকে, আরও একটা ডেফিনেশন এখানে আমি দিয়ে দিয়েছি। অনেক সময় কিন্তু পপুলেশনের কমপ্লিট একটা ডেফিনেশন দিয়ে দেয়, দিয়ে বলে হোয়াট ইজ দিস বলে অপশন দেওয়া থাকে। সো বলছে দেখো পপুলেশন সেন্সাস, আচ্ছা পপুলেশন সেন্সাস বলছি কেন, কারণ প্রথম থেকে যবে থেকে সেন্সাস হয়েছে পপুলেশন সেন্সাসই কিন্তু হয়েছে। ওকে, দ্যাটস ওয়াই এটাকে এবারে এই যে ডেটাটা, এই যে স্যাম্পল, এটা তুমি যে কোনো কিছু নিতে পারো স্যাম্পলে, এখানে আমি পপুলেশন দিয়ে বলেছি। ওকে, সো পপুলেশন সেন্সাস ইজ দ্য টোটাল প্রসেস অফ কি দেখো, কালেক্টিং, ফার্স্ট উই কালেক্ট দ্য ডেটা, রাইট, দেন কম্পাইল করছি, দেন অ্যানালাইজিং অর আদারওয়াইজ ডিসিমিনেটিং, ডেমোগ্রাফিক। এবারে কি কোন বিষয়ে আমরা নিতে পারি, ডেমোগ্রাফিক মানে পপুলেশনে নিতে পারি, ইট ক্যান বি ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেটা, যে কোনো এই ধরনের ডেটা আমরা নিলাম, নিয়ে সেটা কি বলছে, এই যে দেখো সেটা আমরা কালেক্ট করলাম, কালেক্ট করে দেন কম্পাইল করে অ্যানালাইজ করে, আনাদার ভেরি ইম্পর্টেন্ট টার্ম, স্পেসিফিক টাইমের মধ্যে। ওকে, স্পেসিফিক টাইমের মধ্যে যখন আমরা কিছু স্যাম্পল অফ ডেটা নিয়ে সেগুলোকে কম্পাইল করি, অ্যানালাইজ করে যখন রিপ্রেজেন্ট করছি, সেটা হচ্ছে আমার সেন্সাস। ওকে, সেটা হচ্ছে বলছে সেন্সাস। Okay, of all person in a country or a well defined part of a country. ওকে, একটা কান্ট্রির সমস্ত পপুলেশন বা স্যাম্পল, যে যাই বলি আমি, সেই পপুলেশন যেটা বলছি, মানে যে স্যাম্পলটা, সেটা পপুলেশন হতে পারে, ইকোনমিক ডেটা হতে পারে, যে কোনো কিছুর সোশ্যাল ডেটা হতে পারে, নিয়ে সেটাকে যখন আমি অ্যানালাইজ করছি, করে ডেটা বের করছি, এবং অবশ্যই একটা স্পেসিফিক টাইম পিরিয়ড হতে হবে, সেটাকেই বলছে আমাদের সেন্সাস। ওকে, আই হোপ তোমাদের অসুবিধা নেই কিছু আর সেন্সাস কি বুঝতে। চলো নেক্সট, এবার আমরা একটু জেনে নিই হিস্ট্রি অফ সেন্সাস। ওকে, যে কিভাবে শুরু হয়েছে, কোথা থেকে শুরু হয়েছে, কবে থেকে স্টার্ট হয়েছে, আজ থেকে তো অবভিয়াসলি হচ্ছে না। সো হিস্ট্রি অফ সেন্সাস আনাদার ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর কোয়েশ্চেন আসে। ওকে, আজকের যে কটা স্লাইড তুমি দেখবে, এই টপিকটা কিন্তু বোঝা প্লাস মুখস্থ, মেনলি মুখস্থ, আর প্রত্যেকটা স্লাইডের প্রত্যেকটা ইনফরমেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর তোমাদের সবার ফার্স্টেই আমি একটা কথা বলে দিই একটু, যে আমার যে এই ভিডিওটা, আমি কিন্তু ভীষণ ডিটেল ভিডিও করেছি। ওকে, যাতে তোমাদের মানে হয় না যে অনেক সময় এসএসসি বা অনেক জায়গা থেকে এত খুঁটিয়ে প্রশ্ন দেয়, যে এমন যেন না হয় তোমরা এই প্রশ্নটা পেলে না। সো আই হোপ যে, আর একটা কথা বলি, আমাদের এই সেন্সাস দুটো পার্টে আসবে। আজকে আমি এই পার্টটা করাচ্ছি, এর একটা নেক্সট পার্ট আসবে। ওকে, পার্ট 2 আসবে। সো এই দুটো পার্ট যদি তোমরা সেন্সাসের ভালো করে করো, আমি তোমাদের এখানে গ্যারান্টি দিচ্ছি তোমাদের এর বাইরে কোনো কোয়েশ্চেন পড়বে না। দেখবে অনেক জায়গায় সেন্সাসের ভিডিও আছে বা ভিডিও হয়, সেখানে কিন্তু খুব মানে লিমিটেড কি বলবো ইনফরমেশন থাকবে হয়তো বা থাকে, কিন্তু আমি যে
ভিডিওটা বানিয়েছি সেটা ভীষণ ডিটেলে ভিডিও বানিয়েছি, এর বাইরে এর থেকে আর কিচ্ছু আসবে না, কিচ্ছু না। সো তোমরা দেখো, আশা করি তোমরা দেখলেই মানে যত ভিডিওটা আমি করাবো তোমরা নিজেরাই দেখতে পাবে যে প্রত্যেকটা ইনফরমেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট আর কতটা ডিটেলে ভিডিওটা আছে। চলো নেক্সট হচ্ছে হিস্ট্রি অফ সেন্সাস। দেখো বলছে দ্য ফার্স্ট কমপ্লিট সেন্সাস অফ ইন্ডিয়ান সিটি ওয়াজ কন্ডাক্টেড কবে হয়েছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1830। ওকে 1830 তে। বাই হুম, কে করেছিল? বাই হেনরি ওয়াল্টার। ওকে তাহলে কে করলো? বাই হেনরি ওয়াল্টার। কোথায়, ওয়্যার, প্রথম সেন্সাস কোথায় হয়েছিল? ইন দ্য সিটি ঢাকা। ওকে ইন দ্য সিটি ঢাকা। নাও ইট ইজ কল্ড ঢাকা। আমরা যেটাকে এখন ঢাকা বলি, বাংলাদেশের ঢাকা তখন তো ডিভাইড হয়নি, সো দ্যাটস ওয়াই বলছে এই যে ঢাকা শহরে ফার্স্ট আমাদের সেন্সাস হয়েছিল। কবে হয়েছিল আবার? 1830 তে বাই হেনরি ওয়াল্টার। ওকে and that is the reason Henry Walter কে বলছে father of Indian census. okay again very important question যে father of Indian census ভীষণ আসে যে কে? হেনরি ওয়াল্টার। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে যে ফার্স্ট সেন্সাস ওয়াজ আন্ডারটেকেন ইন 1872। তাহলে প্রথম সেন্সাস হচ্ছে কবে করা হয়েছিল বা কবে নেওয়া হয়েছিল? 1872 তে আন্ডার ব্রিটিশ। আচ্ছা এবারে দেখো যে সেই সময়ের তোমার কে ছিলেন? জেনারেল ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন? এই যে লর্ড মেও। এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কার আন্ডারে? তখন লর্ড মেওর আন্ডারে হয়েছিল ফার্স্ট সেন্সাস 1872 তে। অ্যান্ড এই 1872 এর সেন্সাসটা কি ছিল? নন সিনক্রোনাইজড, মানে সিনক্রোনাইজড ওয়েতে গুছিয়ে যে একটা প্রপার টাইমে প্রপারলি একদম মানে একটা সমস্ত ডেটা ধরে প্রপার ওয়েতে যে হবে সেটা কিন্তু হয়নি। ওকে 1872 তে হয়েছিল, বাট এই সময়ে কিন্তু প্রপার সিনক্রোনাইজড ওয়েতে সেন্সাস হয়নি। সো ফার্স্ট সিনক্রোনাইজড সেন্সাস কবে হয়েছে তাহলে? ইন ইন্ডিয়া টুক প্লেস ইন ফেব্রুয়ারি 17। ওকে ফেব্রুয়ারি 17 এ। কবে? 1881 এ। ওকে 1881 সালের 17 ফেব্রুয়ারিতে ফার্স্ট সিনক্রোনাইজড সেন্সাস হয়েছিল। ওকে এই দুটো কোশ্চেন কিন্তু অনেকেই গুলিয়ে ফেলে যে ফার্স্ট আন্ডারটেকেন ইন্ডিয়াতে তোমার সেন্সাস ওয়াজ আন্ডারটেকেন ইন কবে? ইন 1872। 1872 তে ফার্স্ট হয়েছে, বাট হুইচ ইজ নট সিনক্রোনাইজড। ওকে বাট এবার যদি কোয়েশ্চেন দেয় সিনক্রোনাইজড, এই দুটো কোয়েশ্চেন স্টুডেন্টরা ভীষণ গুলিয়ে ফেলে, ভীষণ। যদি বলে ফার্স্ট সিনক্রোনাইজড সেন্সাস ইন্ডিয়াতে কবে হয়েছিল, দেন ইট উড বি 1881, 1881 সালে। আচ্ছা এবারে হচ্ছে কে করেছিল? বাই ডব্লিউ.সি. প্লডেন। ওকে প্লডেন, ডব্লিউ.সি. প্লডেন। ডব্লিউ.সি. প্লডেন ফার্স্ট করেছিল কার আন্ডারে? ওই সময়ে তখন কে ছিল? এই যে লর্ড রিপন। ওকে লর্ড রিপন, ভাইসরয় লর্ড রিপনের আন্ডারে তখন ডব্লিউ.সি. প্লডেন ফার্স্ট সিনক্রোনাইজ সেন্সাস করেছিল। ওকে নেক্সট বলছে কি? দ্য ফার্স্ট সেন্সাস অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। আগেইন আনাদার ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে এই দেখো এই যে কটা আমরা এতক্ষণ পড়ে এলাম, দ্যাট ইজ সবকটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি তোমার ইন্ডিপেন্ডেন্সের সবকটা আগে, রাইট? আমাদের ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স যেটা তার সবকটা মানে সবকটা ইয়ার হচ্ছে তার আগে সালগুলো। বাট ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার সেন্সাস কবে হয়? 1951 সালে। ওকে 1951। আর এটা ইজ ভেরি ইজি মনে রাখাটা। ওকে বিকজ আমাদের 47-এ আমাদের স্বাধীনতা দিবস 47-এ হয়, তারপর থেকে অবভিয়াসলি 49, 50, 51 থেকে স্টার্ট হয়েছে। সো 51 থেকে ফার্স্ট স্টার্ট হয়, 9th ফেব্রুয়ারি 51। ওকে আচ্ছা সো নেক্সট পেজে যাওয়ার আগে চলো আমি আরেকবার জাস্ট একটু রিভিশন করে দিচ্ছি, মানে আমার সাথে আমি আরেকবার করে একটু জাস্ট বলে দিচ্ছি যাতে তোমাদের কোনো অসুবিধা না থাকে। দেখো ফার্স্ট কমপ্লিট সেন্সাস আমাদের ইন্ডিয়াতে হয়েছিল কবে? 1830-তে। 1830-এ ফার্স্ট সেন্সাস হয়েছিল। কোথায় হয়েছিল? ঢাকাতে হয়েছিল। কে করেছিল? হেনরি ওয়াল্টার। ওকে হেনরি ওয়াল্টার ফার্স্ট করেছিল এই শহরে।
দ্যাটস ওয়াই হেনরি ওয়াল্টারকে ফাদার অফ সেন্সাস বলা হচ্ছে। নেক্সট নন সিনক্রোনাইজড, এবারে প্রপারলি পুরো দেশ জুড়ে হয়েছে, শুধু একটা শহরে নয়, পুরো ইন্ডিয়াতে এবার সেন্সাস হয়েছে, কিন্তু সিনক্রোনাইজড ওয়েতে হয়নি। সেটা কবে হলো? সেটা 1872 1872 হয়েছে। ওকে, মনে রাখবে। এবং সেটা কে করে, এই কার আন্ডারে হয়েছে তখন? লর্ড মেয়র আন্ডারে, ব্রিটিশ ভাইসরয় লর্ড মেয়র আন্ডারে। তারপরে সিনক্রোনাইজড ওয়েতে সেন্সাস কবে হলো? 1881 এ, 1881 17 ফেব্রুয়ারি সিনক্রোনাইজড সেন্সাস হয়েছিল। বাই হুম? ডব্লিউ.সি. প্লডেন। ওকে, তখন আমাদের ভাইসরয় কে ছিল? লর্ড রিপন। ওকে, অ্যান্ড দেন আমাদের স্বাধীনতার পরে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার সেন্সাস কবে হয়? 1951 এ। ওকে, আই হোপ তোমাদের আর কোনো অসুবিধা নেই আমার সাথে এই ক্লাসটা করতে করতেই। প্লিজ তোমরা ডায়েরিতে আমি বারবার বলি নোট ডাউন করবে, আর আশা করি তোমাদের আমার সাথে করতে করতে কিছুটা রিভিশন হয়ে যাবে, প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, নেক্সট এবার চলো কিছু সেলিয়েন্ট ফিচার্স। ওকে, হিস্ট্রি জানলাম আমরা, এবারে নেক্সট হচ্ছে সেন্সাসের সেলিয়েন্ট ফিচার্স। এবারে দেখো, এই যে সেন্সাস কন্ডাক্ট হচ্ছে, এটা কার রেসপন্সিবিলিটি, কার আন্ডারে হচ্ছে, কোন মিনিস্ট্রির আন্ডারে হচ্ছে? এই যে নোডাল মিনিস্ট্রি, কোন মিনিস্ট্রির আন্ডারে হয়? अगेन very 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 important, এই যে টোটাল সেন্সাস ওয়াজ কন্ডাক্টেড বাই আচ্ছা ওয়াজ বলবো না, এখনো অ্যাকচুয়ালি কার? মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার। কোন মিনিস্ট্রির রেসপন্সিবিলিটিটা কার আন্ডারে হয়? মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। ওকে, আচ্ছা, গৃহমন্ত্রী আই থিঙ্ক, ইয়েস। সো নেক্সট বলছে দা ডিসেনিয়াল সেন্সাস। ডিসেনিয়াল বলছে কেন? এই যে তোমার 10 বছর অন্তর হচ্ছে, রাইট? দ্যাটস ওয়াই দ্য সেন্সাস কন্ডাক্টেড বাই দ্য, আচ্ছা এবারে নেক্সট কি? এই যে আমি বললাম গৃহমন্ত্রী বা আমাদের হোম অ্যাফেয়ার্স মিনিস্ট্রি যে রয়েছেন তার আন্ডারে এই আমাদের সেন্সাসটা কন্ডাক্ট হচ্ছে। এবার তার মধ্যে সেই হোম অ্যাফেয়ার্স যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, এর মধ্যে কে এর রেসপন্সিবিলিটি দিচ্ছে, মানে এর অফিসারকে? এই যে অফিস অফ দ্য রেজিস্টার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনার। ওকে, দুটো সেম, জেনারেল একসাথেই বলি আমরা, ওই জন্য রেজিস্টার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনার। সো বলছে দ্য ডিসেনিয়াল সেন্সাস কন্ডাক্টেড বাই দ্য অফিস অফ দ্য রেজিস্টার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশন। ওকে, নেক্সট বলছে কি? দ্য ফার্স্ট, আগেন এবারে আরো মানে ভেরি আগেন ইম্পর্টেন্ট পয়েন্ট, ফার্স্ট রেজিস্টার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার ওয়াজ কে ছিল? M.W.M. ইয়েটস। ওকে, ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার প্রথম তোমার রেজিস্টার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনার ছিলেন M.W.M. ইয়েট। ওকে, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট বলছে দেখো, দ্য ফার্স্ট ইন্ডিয়ান রেজিস্টার জেনারেল সেন্সাস অ্যান্ড ওয়েট ফার্স্ট ইন্ডিয়ান জেনারেল, আচ্ছা সরি এখানে একটু ভুল হয়ে গেছে হয়তো কোনোভাবে, এই যে ফার্স্ট ইন্ডিয়ান রেজিস্টার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনার। ওকে, এখানে ভুল করে হয়তো কোনোভাবে সেন্সাস কথাটা রিপিট হয়ে গেছে, সো এক্সট্রিমলি সরি ফর দ্যাট। এই যে রেজিস্টার জেনারেল অ্যান্ড, দেখো আমি ওই জন্য এটাকে কেটে দিয়েছি। ওকে, ইটস ক্রস। সো দ্য ফার্স্ট ইন্ডিয়ান রেজিস্টার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া কে ছিলেন? ওয়াজ R.A. গোপালাস্বামী। ওকে, তাহলে আমরা এই যে প্রথম পড়লাম যে প্রথম রেজিস্ট্রার জেনারেল সেন্সাস কমিশনার ছিলেন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার M.W.M. ইয়েটস, উনি ইন্ডিয়ান ছিলেন না, বাট প্রথম ইন্ডিয়ান কে ছিলেন? এই যে R.A. গোপালাস্বামী। ওকে, নেক্সট বলছে সেন্সাস ইজ কন্ডাক্টেড আন্ডার দ্য প্রভিশন অফ, অগেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেন্সাস অ্যাক্ট 1948। এই যে হোম মানে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর আন্ডারে যে হচ্ছে, এটা কোন অ্যাক্টের তহত হচ্ছে? এই যে সেন্সাস অ্যাক্ট 1948। ওকে, নেক্সট বলছে সেন্সাস ইজ আ ইউনিয়ন সাবজেক্ট আন্ডার কত আর্টিকেল? আর্টিকেল 246 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল 246 এর আন্ডারে। ওকে, সো अगेन দিস চ্যাপ্টার ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। কোন মিনিস্ট্রি? হোম অ্যাফেয়ার্স, এবং সেটা হোম অ্যাফেয়ার্স এর মধ্যে কোন অফিসার এটাকে কন্ডাক্ট করছে? রেজিস্টার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনার। ওকে, তার মধ্যে থেকে ফার্স্ট কে ছিলেন? M.W.M. ইয়েটস, আর ফার্স্ট ইন্ডিয়ান রেজিস্টার জেনারেল অ্যান্ড কমিশনার কে ছিলেন? সেন্সাস কমিশনার ওয়াজ R.A. গোপালাস্বামী। ওকে, আর কোন অ্যাক্টে? 1948 অ্যাক্ট, সেন্সাস অ্যাক্ট। ওকে, চলো নেক্সট সেন্সাস 2011। আচ্ছা, এবারে বলি এই যে এতক্ষণ
আমি একটু আবার ব্যাকে যাচ্ছি, দেখো এতক্ষণ যেগুলো পড়লাম, হিস্ট্রি অফ সেন্সাস পড়লাম, দেন সেন্সাসের স্যালিয়েন্ট ফিচার্স, যে সেন্সাস কবে শুরু হয়েছে, কি হয়েছে, কে কি করেছে সেইটা। এবারে আমরা যাব কমপ্লিট, মানে এন্টার করবো কোথায়, যে আমাদের 2011 এর সেন্সাস। ওকে, আমাদের যে ইন্ডিয়ার 2011 এর যে সেন্সাস, সেইটা নিয়ে আমরা এবার ডিসকাস করব, তার কিছু স্যালিয়েন্ট ফিচার্স। আচ্ছা, এবারে দেখো বলছে দ্য এক্ষুনি আমরা পড়ে এলাম হোম মিনিস্ট্রির আন্ডারে যে আমাদের অফিস, দ্য রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনার, সেই বলছে যে অফ ইন্ডিয়া ফর 2011। তাহলে এটা আমরা সবটাই তো 2011 এর সেন্সাসের ফিচার্স পড়ছি। তাহলে 2011 এর যে টাইমের সময় সেন্সাসে যিনি রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনার ছিলেন, তিনি কে ছিলেন? ওয়াজ CM চন্দ্রমৌলি। ভেরি 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 ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, CM চন্দ্রমৌলি। আচ্ছা, নেক্সট হচ্ছে अगेन ভেরি ইম্পর্টেন্ট, সেন্সাস 2011 was the 15th national census, okay, of the country since 1872. ওকে, সো 1872 তে সিনক্রোনাইজড না হলেও, বাট তখন থেকে তো শুরু হয়ে গেছিল। সো তখন থেকে শুরু করে আমাদের এই 11 এর যে সেন্সাস, যেটা নিয়ে আমরা কাজ করছি, আচ্ছা সেক্ষেত্রে একটু বলে নিই আমি, এখন তো 2014, সো আমরা 2011 এর সেন্সাস নিয়ে এখনো কেন আলোচনা করছি? কারণ আমরা জানি যে যেহেতু 2020-তে কোভিড হলো, তো তার জন্য তো এই 2021 এ যে সেন্সাসটা হওয়ার কথা ছিল সেটা কোনো অফিসিয়ালি এখন আমাদের ডিক্লেয়ার হয়নি। সো দ্যাটস ওয়াই 2011 এর সেন্সাসটা এখনো কিন্তু এতটাই ইম্পর্টেন্ট, এবং সেটা ধরেই কিন্তু আমরা এখনো চলছি। সো সেই জন্যই সেটা নিয়ে আমরা কথা বলছি। আচ্ছা, সো সেন্সাস 2011 বলছে সেই 1872 থেকে 15 নাম্বার সেন্সাস, ন্যাশনাল সেন্সাস। ওকে, পুরো দেশ জুড়ে হয়, দ্যাটস ওয়াই ন্যাশনাল সেন্সাস। আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 7th নাম্বার সেন্সাস আফটার ইন্ডিপেন্ডেন্স। ওকে, দ্যাট মিনস 1951 থেকে, মানে আমাদের ইন্ডিপেন্ডেন্সের পর থেকে, স্বাধীনতার পর থেকে এটা 7 নাম্বার 2011টা। ওকে, আচ্ছা, अगेन ভেরি ইম্পর্টেন্ট স্লোগান, 2011 এর সেন্সাসের স্লোগান কি ছিল? আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। এটা মনে রাখবে কিভাবে? দেখো আমাদের ফিউচারে কি হবে, দেশ কিভাবে এগোবে, কি হবে, সেটা ডিপেন্ড করছে কার উপরে? এই কি ডেটা রয়েছে, রাইট? আমাদের পপুলেশন এখন কেমন রয়েছে, কি পজিশনে রয়েছে, পপুলেশন ডেন্সিটি কি, লিটারেসি, মানুষের এডুকেশনের দিক থেকে মানুষ কতটা এগিয়েছে, সেক্স রেশিও, ফিমেল মেল কেমন কি রয়েছে, এইগুলো আমরা ফিউচার সম্পর্কে জানতে পারবো কিভাবে? এখন কি ডেটা রয়েছে এগুলো দেখে, রাইট? তো এইটা দিয়ে মনে রাখবে আমাদের, এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যে আমাদের 2011 এর আমাদের স্লোগান কি ছিল সেন্সাসের, দ্যাট ইজ আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। ওকে, নেক্সট বলছে ম্যাসকট অফ 2011, যেমন বিভিন্ন গেমস, অলিম্পিকের যেমন ম্যাসকট থাকে, সেরকম এর ম্যাসকট কি ছিল আমাদের 2011 এর সেন্সাসের? আ ওমেন এনুমারেটর অর আ লেডি টিচার। ওকে, নেক্সট, it is the largest census in আমাদের all over the human history, তার মধ্যে বলছে it is the largest census in human history ever conducted by any government till now, এখনো পর্যন্ত হয়ে যাওয়া সবথেকে বড় কি বলবো সেন্সাস 2011। ওকে, আচ্ছা, সো 2011 এর সেন্সাসের স্যালিয়েন্ট ফিচার্স কয়েকটা আমি বলে দিলাম, এগুলো প্রত্যেকটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। চলো আমরা আরেকবার জাস্ট একবার রিভিশন দিয়ে নিই। তাহলে আমাদের রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনার এই 11 এর কে ছিল? CM চন্দ্রমৌলি। ওকে, নেক্সট ওয়ান ইজ সেন্সাস আমাদের 1872 থেকে যবে থেকে স্টার্ট হয় তবে থেকে আমাদের 2011 এর সেন্সাস 15 নাম্বার সেন্সাস, আর আফটার ইন্ডিপেন্ডেন্স কত নাম্বার সেন্সাস? 7th নাম্বার। ওকে, 7 নাম্বার। নেক্সট আমাদের স্লোগান কি ছিল? আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। ওকে, আর এর ম্যাসকট কি ছিল? আর লেডি টিচার ওরা ওমেন এনুমিনেটর আর আমাদের দিস সেন্সাস 2011 এর সেন্সাস হচ্ছে একদম লার্জেস্ট সেন্সাস ইন হিউম্যান হিস্ট্রি। ওকে, অ্যান্ড এভার কন্ডাক্টেড বাই এনি গভর্নমেন্ট টিল নাও। নেক্সট, সেন্সাসে আরেকটা স্যালিয়েন্ট ফিচার্স, এটা একটা এক্সট্রা ইনফরমেশন আমি তোমাদের দিয়েছি যে দেখো আমি বলছিলাম না যে সেই স্যাম্পল বা ডেটাটা পপুলেশন হতে পারে, ইকোনমি হতে পারে, যে কোনো কিছু, তো সেরকমই আমাদের প্রথমে কি হতো? পপুলেশনের সেন্সাস হতো। ওকে, বাট তারপর থেকে কি হয়? এই 1977 থেকে ফার্স্ট ইকোনমিক সেন্সাস স্টার্ট হয়। ইকোনমিক সেন্সাস বলতে কি বলবো, মানে লাইক এই যে ইকোনমিক অ্যাক্টিভিটির সাথে যুক্ত যেগুলো, রাইট? তোমার ধরো এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, এগুলোর সাথে যুক্ত, ইকোনমিক অ্যাক্টিভিটির সাথে যুক্ত যে জিনিসপত্রগুলো, যে ডেটাগুলো, সেইটা নিয়ে যে সেন্সাসটা হয়
সেটা হচ্ছে তোমার ইকোনমিক সেন্সাস। সেটা ফার্স্ট কবে হয় 1977 এ, আর লাস্ট ইকোনমিক সেন্সাস কন্ডাক্টেড হয়েছে কবে 2013 এ। ওকে, আচ্ছা এই দুটো থেকেও কোয়েশ্চেন এসছে, দ্যাটস ওয়াই আমি দিয়েছি। আর আরেকটা জিনিস দেখো, এখানে এমন অনেক ইনফরমেশনও তুমি পাবে যে ইন জেনারেল যেমন ডেটা দেওয়ার তেমন ডেটা তো থাকেই, বাট কিছু কিছু ডেটা আমি এমন দিয়েছি যেটা এমন দেখেই দিয়েছি যেটা তোমাদের পরীক্ষার কোয়েশ্চেনে এসছে। ওকে, সেখান থেকেও কিন্তু তুলে আমি কয়েকটা ইনফরমেশন এখানে দিয়েছি। আচ্ছা চলো এবার আমরা স্টার্ট করি আমাদের পুরো সেন্সাসের সমস্ত ডেটাগুলো নিয়ে। ওকে, ফার্স্ট আসছে পপুলেশন গ্রোথ রেট। ওকে, পপুলেশন গ্রোথ রেট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি পপুলেশন ডিস্ট্রিবিউশনে যাওয়ার আগে পপুলেশন গ্রোথ রেট সম্পর্কে জানবো। আচ্ছা, নাও হোয়াট ইজ গ্রোথ রেট? ওকে, হোয়াট ইজ গ্রোথ রেট? দেখো, গ্রোথ রেট মানে কিন্তু সবসময় এমন নয় যে কোনো একটা জায়গার পপুলেশন বাড়ছেই, তা কিন্তু নাও হতে পারে। গ্রোথ রেট কমতেও পারে, সেটাকেও আমরা গ্রোথ রেট বলবো। দ্যাটস ওয়াই আমরা গ্রোথ রেটকে আরেকটা কি বলি, চেঞ্জ, পপুলেশন চেঞ্জ। আমরা এটাকে বলতে পারি পপুলেশন চেঞ্জ। ওকে, তো গ্রোথ রেটকে ওই জন্য বলা হয় পপুলেশন চেঞ্জ, যে পপুলেশন চেঞ্জ হচ্ছে একটা কান্ট্রি, একটা ডিকেডাল পিরিয়ডে যে পপুলেশনটা চেঞ্জ হচ্ছে। ইট ক্যান বি মানে হাই, যেটা বাড়তেও পারে, আবার এটা কমতেও পারে। সো দ্যাট ইজ পপুলেশন গ্রোথ বা গ্রোথ রেট। সো দেখো 2001 থেকে যে 11 ডিকেডাল গ্রোথ রেট কত আমাদের, এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 17.64। ওকে, কিসের এগেনস্টে? এই যে আমাদের 1991 এর 1 থেকে 2001 এ যত ছিল কত 21.54%। ওকে, 21.54% ছিল আগের ডিকেডাল গ্রোথ রেটে। সেখান থেকে কিন্তু দেখো অ্যাকচুয়ালি কিন্তু কমেছে, আমাদের গ্রোথ রেটটা কিন্তু অ্যাকচুয়ালি কমেছে। এটা আমরা একটা গ্রাফ, এটা ধরো আমরা একটা এরকম গ্রাফ দিয়ে ইন্ডিকেট করতে পারি, কখনো বাড়ছে কখনো কমছে। সো সবসময় গ্রোথ রেট মানেই কিন্তু দেখো বললাম আমি বাড়বে, তার কোনো মানে নেই। সো আমাদের এখন 2001 থেকে 11 এর যে ডিকেডাল গ্রোথ রেটটা হয়েছে সেটা 17.64, যেটা বলছে আর ডিক্রিজ অফ 3.90% ফ্রম 21.54% ডিউরিং দ্য পিরিয়ড অফ 1991 থেকে 2001। ওকে, মানে আগের যে ডিকেডাল গ্রোথটা হয়েছিল তার থেকে কিন্তু অ্যাকচুয়ালি একটু কমেইছে গ্রোথ রেটটা। সো মেনলি তোমাদের এখান থেকে এইটাই একটু মনে রাখবে, এটাই জেনারেলি দেবে যে আমাদের এই 1 থেকে 11 এই পিরিয়ডে এই ডিকেডাল গ্রোথ রেটটা আমাদের কত হয়েছে 17.64। ওকে, নেক্সট চলো, বলছে যে উইদিন দিস, এর মধ্যে বলছে মেল পপুলেশন গ্রোথ হয়েছে কত, মেল পপুলেশন হ্যাজ গ্রোন বাই 17.19%, 17.19% বেড়েছে, আর ফিমেল পপুলেশন হয়েছে রেজিস্টার্ড অ্যাজ আ গ্রোথ অফ 18.12%। ওকে, তাহলে মেলে হয়েছে তোমার গ্রোথ রেট 17.19 আর এটা হচ্ছে 18.12%। আচ্ছা, নেক্সট বলছে বিহার উইথ 25.1% growth rate during 2001 to 11 is the fastest growing state. Okay, বিহার কিন্তু পপুলেশন গ্রোথের সবথেকে প্রথমে নেই, ফার্স্ট পপুলেশন গ্রোথের স্টেট নয়, কিন্তু ফার্স্ট মানে সবথেকে কি বলবো ফাস্টেস্ট গ্রোয়িং, মানে এখানে পপুলেশন গ্রোথ সবথেকে তাড়াতাড়ি হয়েছে। ওকে, সো সেটা কোথায়, সেটা হচ্ছে আমাদের বিহারে। ওকে, আর আরেকটা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এই কোশ্চেনটাও খুব আসে, নাগাল্যান্ড হচ্ছে এমন একটা কান্ট্রি, আমাদের কান্ট্রির এমন একটা স্টেট যেখানে নেগেটিভে হয়েছে, দেখো এই যে -0.6%। ওকে, -0.6%। নাগাল্যান্ড, এই যে গ্রোথ অফ পপুলেশন ইন নাগাল্যান্ড ওয়াজ নেগেটিভ, উইচ ইজ -0.6%। Okay, এই যে only state in our country where population has declined in this decade, এই যে 2001 থেকে 11 এই ডিকেডের মধ্যে একমাত্র নাগাল্যান্ড এমন একটা স্টেট যেটাতে পপুলেশন ডিক্লাইন হয়েছে, এবং শুধু তাই নয়, নেগেটিভ। নেক্সট চলো, এই যে এবারে দেখো এখানে আমি তোমাদের ডেটা দিয়ে দিয়েছি। ওকে, আচ্ছা এবারে দেখো তোমরা হয়তো প্রথমেই বলবে ম্যাম এখানে এতগুলো নাম্বার, দেখো শুধুমাত্র ফার্স্ট আমরা জেনারেলি পড়ি বা অনেকেই পড়ে ফার্স্ট, খুব বেশি হলে ফার্স্ট সেকেন্ড বা ফার্স্ট সেকেন্ড থার্ড। আমি 5টা দিয়েছি
কারণ আমি নিজেই কোয়েশ্চেনটা দেখেছি, কোনো একবারের কোনো একটা শিফটে এসেছিল 4th পজিশনে কে রয়েছে, ওই একটাই কোয়েশ্চেন ছিল। আর সেটার জন্যই একটা কোয়েশ্চেন দেখেই তোমরা এর পরেও যতগুলো দেখবে না, মানে আমার টেবিল দেখবে, আমার সবকটাতে দেখবে আমি হাইয়েস্ট বা ডিসেন্ডিং অর্ডারে 5টা, লোয়েস্টে মানে অ্যাসেন্ডিং অর্ডারে 5টা করে আমি ডেটা দিয়েছি, যে কখন কোনটা 4th এসে যাবে বা 5th এসে যাবে বলা যায় না। তো দ্যাট ইজ দ্য রিজন অ্যাকচুয়ালি আমার 5টা করে দেওয়া। আচ্ছা দেখো, স্টেট অ্যান্ড ইউটিজ এর মধ্যে বা স্টেটস অর ইউটিজ আর ডিকেডাল গ্রোথে আমি দিয়েছি সবার ফার্স্ট সব থেকে বেশি ডিকেডাল গ্রোথ কার হয়েছে, দাদরা অ্যান্ড নাগার হাভেলি, উইচ ইজ আ ইউটি। ওকে, উইচ ইজ আ ইউটি মানে ইউটি মিন্স ইউনিয়ন টেরিটরি, দাদরা অ্যান্ড নাগার হাভেলি উইচ ইজ 55.50%। ওকে, আর তারপরে কি হয়েছে, সেকেন্ডে রয়েছে দামান অ্যান্ড দিউ উইচ ইজ 53.54, দেন পদুচেরি বা পন্ডিচেরি which is 27.72। ওকে, তাহলে these 3 are UT। এবারে যদি বলে নাম্বার 1 ফার্স্ট স্টেট কে রয়েছে, ফার্স্ট স্টেট কে মেঘালয়া, এটা হচ্ছে স্টেট। ওকে, ফার্স্ট স্টেট হচ্ছে মানে প্রথম কে রয়েছে, সব থেকে বেশি ডিকেডাল গ্রোথ রেট কার হয়েছে, 27.82% নিয়ে 1 নম্বরে রয়েছে মেঘালয় স্টেট। আর সেকেন্ডে রয়েছে কি, অরুণাচল প্রদেশ 25.9। বোঝা গেল? আচ্ছা, এটাও হচ্ছে একটা স্টেট। নেক্সট মিনিমাম ডিকেডাল গ্রোথ মানে আমাদের কমছে, দেখো এই যে আমরা পড়েছি সব থেকে কম রয়েছে কে, নাগাল্যান্ড। আচ্ছা, এবারে আমি একটা কথা বলি যে এই দুটো ইনফরমেশনই কিন্তু রাইট, -0.5 আবার -0.6, কারণ আমি দুটো অথেন্টিক মানে এনসিইআরটি প্লাস অথেন্টিক বই থেকেই কিন্তু আমি দেখেছি, সেখানে কিন্তু এই মানে -0.5ও আছে এক জায়গায়, আবার -0.6 আছে, সেটা তোমার দুটোই আমি দেখবে। তোমরা হয়তো বলতে পারো যে ম্যাম এখানে তো আপনি -0.6 বললেন, তাহলে এখানে 5 বলছেন কেন, কারণ আমি দুটো ডেটাই পেয়েছি, দ্যাটস ওয়াই দুটো ডেটাই কিন্তু এখানে ইনক্লুড করা রয়েছে। ওকে, আচ্ছা নেক্সট বলছে তোমার তাহলে সব থেকে কম হয়েছে কার, আমাদের নাগাল্যান্ডের। তারপর হচ্ছে আমাদের কেরালা, কেরালাতে বলছে 4.85। তারপরে আমাদের তাহলে এই দুটো হয়ে গেল কি স্টেট, লোয়েস্ট একদম ডিকেডাল গ্রোথ রেট, সেকেন্ড লোয়েস্ট হচ্ছে কেরালা। আর ইউটির মধ্যে এটা হচ্ছে ইউটির মধ্যে 1 নাম্বার লাক্ষাদ্বীপ। ওকে, যার কত হয়েছে 6.23। তারপরে আন্দামান এন্ড এখানে হচ্ছে তোমার গোয়া। ওকে, এই দুটো হচ্ছে তোমার ইউটি আর এইগুলো হচ্ছে তোমার স্টেট, এটা হচ্ছে তোমার স্টেট। ওকে, তাহলে 1 নম্বরে কি রয়েছে, 1 নাম্বার মানে হচ্ছে লোয়েস্টের দিক থেকে সব থেকে কম মিনিমাম ডিকেডাল গ্রোথ রেট কোন ইউনিয়ন টেরিটরি হয়েছে, লাক্ষাদ্বীপের, আর কোন স্টেটের হয়েছে, নাগাল্যান্ডের। ওকে, স্টেট আর ইউটি গুলো দেখো আমি সার্কেল করে দিচ্ছি, যেগুলো তোমার একদম হাইয়েস্ট আর লোয়েস্ট গুলো। এখানে তোমার বলছে হাইয়েস্ট সব থেকে বেশি কোন ইউনিয়ন টেরিটরির তোমার ডিকেডাল গ্রোথ রেট সব থেকে বেশি কার হয়েছে, তোমার দাদরা অ্যান্ড নাগার হাভেলি। আর সব থেকে বেশি কোন স্টেটের হয়েছে, মেঘালয়। ওকে ওকে, চলো নেক্সট স্লাইড। পপুলেশন ডিস্ট্রিবিউশন। ওকে, পপুলেশন ডিস্ট্রিবিউশন অফ ইন্ডিয়া। পপুলেশন ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে একটা টোটাল একটা কোনো জায়গা, সেই জায়গার মধ্যে কত টোটাল তোমার মানুষ রয়েছে, ওকে পপুলেশন রয়েছে, সেটা জাস্ট হেড কাউন্ট করলাম, দ্যাট ইজ টোটাল পপুলেশন ওখানকার, সেটাকেই বলছে পপুলেশন ডিস্ট্রিবিউশন। সো আমাদের বলছে ইন্ডিয়া আমাদের পপুলেশনের টার্ম থেকে মানে ইন টার্মস অফ পপুলেশন ইন্ডিয়ার পজিশন কি, সেকেন্ড পজিশন। টোটাল পপুলেশন আমাদের কত, 1.21 বিলিয়ন। ওকে, উইচ ইজ এই যে এত। আর আমাদের টোটাল যে ওয়ার্ল্ড টোটাল পপুলেশন তার কত পার্সেন্ট, 17.5%। ওকে, 17.5% অফ ওয়ার্ল্ডস টোটাল পপুলেশন। মেল হচ্ছে আমাদের কত, 51.54% টোটাল পপুলেশনের, আর ফিমেল হচ্ছে কত, 48.6%। ওকে, আচ্ছা সো নেক্সট এবারে চলে আসো, ভীষণ ইম্পর্টেন্ট, টোটাল পপুলেশন ডিসেন্ডিং অর্ডার অ্যান্ড টোটাল পপুলেশন অ্যাসেন্ডিং অর্ডার। ওকে, ডিসেন্ডিং অর্ডার মানে বুঝতেই পারছো বড় থেকে ছোট, আর এটা হচ্ছে ছোট থেকে বড়।
এই ওয়াইজ। তো এখানেও দেখতেই পাচ্ছ আমি আবার 5টা দিয়েছি, 1 2 5 5টা। এখানে তোমাকে অবশ্যই মানে 1 নাম্বারটা তো মনে রাখতেই হবে, আর তার সাথে সাথে 4 নাম্বারটাও কিন্তু মনে রাখতে হবে, বিকজ আমাদের 4 নাম্বারে কে রয়েছে, ওয়েস্ট বেঙ্গল। ওকে, তাহলে ফার্স্ট কে উত্তরপ্রদেশ, হাইয়েস্ট পপুলেশন এত। এখানে পপুলেশনে এই নাম্বারটা মনে না রাখলে হবে, এটা জেনারেলি দেয় না। আচ্ছা, সেকেন্ডে কে রয়েছে আমাদের, সেকেন্ড পজিশনে রয়েছে কে, সেকেন্ড হাইয়েস্ট মহারাষ্ট্র, থার্ড হাইয়েস্ট হচ্ছে বিহার, থার্ড হাইয়েস্ট হচ্ছে বিহার, অ্যান্ড ফোর্থ হাইয়েস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইজ ওয়েস্ট বেঙ্গল। ওকে, অ্যান্ড ফিফথ হচ্ছে তোমার আন্ধ্রা ইনক্লুডিং তেলেঙ্গানা, তখন তো এই তেলেঙ্গানা ভাগ হয়নি, দ্যাটস ওয়াই ইনক্লুডিং তেলেঙ্গানা। আর লোয়েস্ট পপুলেশন কে, সিকিম। ওকে, লোয়েস্ট পপুলেশন কোন স্টেটে রয়েছে, সিকিমে। ছোট জায়গা দেখো, উত্তরপ্রদেশ অনেকটা বড় জায়গা তাই এখানে পপুলেশন বেশি, সিকিম একটা ছোট জায়গা তাই এখানে পপুলেশন কম, এইভাবে মনে রাখবে অ্যাটলিস্ট। আচ্ছা, সো সিকিম সব থেকে কম, দেন সেকেন্ড লোয়েস্ট কি মিজোরাম, থার্ড লোয়েস্ট হচ্ছে অরুণাচল প্রদেশ, তারপরে হচ্ছে গোয়া, দেন ফিফথ হচ্ছে, ফিফথ পজিশনে রয়েছে নাগাল্যান্ড। ওকে, এটা হচ্ছে তোমার পপুলেশন ডিস্ট্রিবিউশন। নেক্সট চলো, পপুলেশন ডিস্ট্রিবিউশন অফ ইন্ডিয়ার মধ্যে বলছে পপুলেশন ডিস্ট্রিবিউশন অফ ইউনিয়ন টেরিটরি। আমরা আগে যেগুলো পড়লাম সেগুলো কি ছিল, স্টেট ছিল। ইউনিয়ন টেরিটরির মধ্যে হচ্ছে ফার্স্ট কি রয়েছে, দিল্লি। ওকে, দিল্লির পপুলেশন সব থেকে বেশি, দিল্লি হ্যাজ দ্য লার্জেস্ট পপুলেশন, অ্যান্ড লাক্ষাদ্বীপ হ্যাজ দ্য স্মলেস্ট পপুলেশন, লাক্ষাদ্বীপের পপুলেশন সব থেকে কম। ওকে, নেক্সট চলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পপুলেশন ডেন্সিটি। নাও হোয়াট ইজ পপুলেশন ডেন্সিটি, পপুলেশন ডেন্সিটিটা কি? ওকে, পপুলেশন ডেন্সিটি হচ্ছে বা জনঘনত্ব কি একটা জায়গার মধ্যে পার স্কোয়ার কিলোমিটার, এই যে দেখো পার স্কোয়ার কিলোমিটারে কতজন মানুষ থাকতে পারে বা যতজন মানুষ রয়েছে সেটাই হচ্ছে ওই জায়গার পপুলেশন ডেন্সিটি। খুব সহজভাবে বললে দেখো, আচ্ছা আমাদের ইন্ডিয়ার পপুলেশন ডেন্সিটি কত, 382% পার স্কোয়ার কিলোমিটার। এখানে তোমার মনে রাখার মানে তোমাকে মুখস্থ করতে হবে, এখানে প্রত্যেকটা জিনিস আমি যা বলছি তোমাকে মুখস্থ রাখতে হবে, কিছু করার নেই এখানে। 382, ওকে 382 পার্সেন্টেজ নয় কিন্তু এটা পার্সেন্টস, এতগুলো মানুষ পার স্কোয়ার কিলোমিটারে আমাদের দেশে এই 382 জন মানুষ থাকে। ওকে, এবারে দেখো বলছে, যেমন দেখো দ্য স্টেট উইথ হাইয়েস্ট পপুলেশন ডেন্সিটি কে, বিহার, তার সঙ্গে এই ডেটাটাও মনে রাখবে। দেখো আর স্টেট উইথ লোয়েস্ট পপুলেশন ডেন্সিটি কে, অরুণাচল প্রদেশ। দেখো বিহার হচ্ছে একটা বড় জায়গা, ওকে খুব বড় না বাট মোটামুটি বড় জায়গা, যেখানে প্রচুর লোক থাকে, প্রচুর লোক, মানে বেসিক্যালি পপুলেশন ডেন্সিটি খুব সহজভাবে বলতে গেলে ধরো একটা ছোট জায়গা বা একটা কম জায়গার মধ্যে যখন লোক গিজিগিজি করে থাকে, তো সেরকমই বিহার তো খুব বড়ও নয় অবভিয়াসলি, আবার একদম ছোটও নয়, সো মোটামুটি একটা জায়গায় প্রচুর লোক থাকে, গিজিগিজি করে একদম প্রচুর লোক থাকে, তো সেই জন্য হচ্ছে তোমার এখানে পপুলেশন ডেন্সিটি খুব বেশি। আবার অরুণাচল প্রদেশ, আমরা জানি ইস্টে যে অরুণাচল প্রদেশ রয়েছে সেটা মোটামুটি এরকম একটা জায়গা জুড়ে এরকম মোটামুটি অনেকটাই জায়গা রয়েছে। হ্যাঁ, সেই বলছে অরুণাচল প্রদেশ কিন্তু জায়গাটা বড় বাট এখানে লোক খুব কম থাকে, দেখো লোক খুব কম থাকে। ওকে, তাহলে সেই জন্য বলছে তোমার, আর এখানে ধরো এই জায়গার মধ্যে এরকম প্রচুর লোক রয়েছে, প্রচুর লোক রয়েছে, দ্যাট ইজ তোমার হাই পপুলেশন ডেন্সিটি, হাইয়েস্ট সেখানে। আর এখানে বলছে তোমার দেখো জায়গাটা বড় কিন্তু এখানে লোক খুব কম থাকে, সেই জন্য বলছে অরুণাচল প্রদেশ হচ্ছে তোমার লোয়েস্ট পপুলেশন ডেন্সিটি। ওকে, আচ্ছা ইউনিয়ন টেরিটরি ওয়াইজ বলছে হাইয়েস্ট পপুলেশন ডেন্সিটি কার, দিল্লি। ওকে, দিল্লিতে প্রচুর, দিল্লি কিন্তু এমন কিছু আমরা সবাই জানি দিল্লি ইজ মানে কি বলবো ইউনিয়ন টেরিটরি এবং একটা ছোট্ট জায়গা, এরকম একটা ছোট্ট জায়গা, সেইখানে বলছে দেখো সেখানে 11320 এত লোক গিজিগিজি করে একসাথে এক জায়গায় থাকে, সো অবভিয়াসলি এখানে হাইয়েস্ট তোমার পপুলেশন ডেন্সিটি। আর লোয়েস্ট পপুলেশন ডেন্সিটি কার, আন্দামান নিকোবর। ওকে, আন্দামান নিকোবরও খুব ছোট নয়, এটা হতে পারে একটা দ্বীপ কিন্তু এখানে খুব কম মানুষ থাকে। ওকে, সো এইভাবেই আমরা দেখবো পপুলেশন ডেন্সিটিটা, ধর একটা বড় জায়গায় মধ্যে যতজন ওখানে লোক হয় ওখানে আরো বেশি ধরতে পারে, কিন্তু লোক ওখানে খুব কম রয়েছে, ফাঁকা ফাঁকা রয়েছে, সেটা হচ্ছে লোয়েস্ট পপুলেশন ডেন্সিটি, সেখানে হবে কম হবে পপুলেশন ডেন্সিটি। ওকে,
আচ্ছা, এখানেও अगेन আরেকটা আমি টেবিল দিয়েছি দেখো, পপুলেশন ডেনসিটি এন্ড তোমার ডিসেন্ডিং অর্ডার অ্যাসেন্ডিং অর্ডারে, মানে বড় থেকে ছোটতে আর ছোট থেকে বড়। দেখো নাম্বার 1 এ কে রয়েছে? বিহার, এক্ষুনি বললাম। নাম্বার 2 তে সেকেন্ড পজিশনে কে রয়েছে? ওয়েস্ট বেঙ্গল। আমি তোমাদের ভিডিও শুরু হওয়ার আগেই বলেছিলাম যে আমি ভিডিওটা তোমাদের সুবিধার্থে ভীষণ ডিটেলে করেছি এবং প্রত্যেক অ্যাসপিরেন্টের জন্য, মানে সেটা যেই পরীক্ষা দিক না কেন, কলেজ, বিএড, স্কুল, এসএসসি, ব্যাংক, যে কোনো পরীক্ষা হোক না কেন, যে কোনো কিছুর জন্য হোক না কেন, সে স্টুডেন্ট যারই হোক না কেন, তার জন্য কিন্তু এই ডেটাটা ইজ ভেরি হেল্পফুল। ওকে, ইট উইল বি ভেরি হেল্পফুল ফর অল। আর তার জন্য এই এত ডিটেলে আমার জিনিসগুলো, ইনফরমেশনগুলো দেওয়া। থার্ড নাম্বারে কি রয়েছে? কেরালা। ফোর্থ নাম্বারে রয়েছে ইউপি অ্যান্ড ফিফথ নাম্বারে রয়েছে হরিয়ানা। ওকে, দেখো বিহার, ওয়েস্ট বেঙ্গলেও মোটামুটি যে খুব বড় তা নয়, কিন্তু সেখানে অনেক লোক থাকে, দ্যাটস ওয়াই বলছে পপুলেশন ডেনসিটি সেকেন্ডে রয়েছে। আর এখানে দেখো অরুণাচল প্রদেশ, এটাও আমি বললাম বড়, কিন্তু দেখো মাত্র পার স্কোয়ার কিলোমিটারে মাত্র 17 জন লোক থাকে। ওকে, আর হ্যাঁ, আর এখানে দেখো বিহারে বলছে, সেখানে দেখো পার স্কোয়ার কিলোমিটারে কত? 1102। ভাবতে পারছো কোথায় 17 জন আর কোথায় 1102 জন। আচ্ছা, তারপরে বলছে যে এখানে কি সেকেন্ড তোমার লোয়েস্ট মিজোরাম, দেন জম্মু অ্যান্ড কাশ্মীর, দেন সিকিম অ্যান্ড দেন নাগাল্যান্ড। ওকে, এই ডেটাগুলো কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে, ইচ অ্যান্ড এভরি ডেটা আর ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট চলে এসে পারে এসসি অ্যান্ড এসটি পপুলেশন। ওকে, अगेन ভেরি ইম্পর্টেন্ট, এসসি অ্যান্ড এসটি পপুলেশন। আচ্ছা, পার্সেন্টেজ বলছে, পার্সেন্টেজ অফ এসসি পপুলেশন, আমাদের টোটাল ইন্ডিয়ার এসসি পপুলেশন কত? 16.6%। ওকে, শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব। অ্যান্ড পার্সেন্টেজ অফ এসটি পপুলেশন ইন ইন্ডিয়া কত? 8.6%। ওকে, 8.6%, আর এটা হচ্ছে তোমার 16.6%। এবার দেখো বলছে স্টেট উইথ হাইয়েস্ট এসসি পপুলেশন, উত্তরপ্রদেশ। স্টেট উইথ লোয়েস্ট এসসি পপুলেশন, মিজোরাম। স্টেট উইথ হাইয়েস্ট এসটি পপুলেশন, মধ্যপ্রদেশ। অ্যান্ড স্টেট উইথ লোয়েস্ট এসটি পপুলেশন, ইউপি। তাহলে দেখো अगेन আমি বলছি, এটা এই যে চারটে, সেটা আরেকবার একটু দেখে নাও। বলছে আমাদের সব থেকে বেশি এসসি পপুলেশন কোথায় রয়েছে? ইউপিতে। দেখো ইউপি অনেক বড় একটা স্টেট ছিল, সেখানে জনসংখ্যা সব থেকে বেশি ছিল, তাই এসসি পপুলেশনও সেখানে বেশি, এইভাবে মনে রাখবে। আর লোয়েস্ট এসসি পপুলেশন কোথায়? মিজোরাম। ওকে, মিজোরাম একটা পাহাড়ি এলাকা, সেখানে তোমার লোক সংখ্যা কম এবং তাই সেখানে এসসি পপুলেশনও কম। আচ্ছা, স্টেট উইথ লোয়েস্ট এসটি পপুলেশন, সরি হাইয়েস্ট এসটি পপুলেশন কোথায়? মধ্যপ্রদেশ। এখানেও মধ্যপ্রদেশ একটা যথেষ্ট বড় একটা মোটামুটি জায়গা, সেখানে বলছে সব থেকে বেশি এসটি থাকে। আর তোমার লোয়েস্ট কোথায়? ইউপিতে। দেখো ইউপিতে যেমন সব থেকে বেশি এসসি ছিল, কিন্তু আবার ইউপিতেই সব থেকে কম এসটি। ওকে, আচ্ছা, এবারে বলছে যে ইউনিয়ন টেরিটরি, সব থেকে বেশি তোমার এসসি পপুলেশন কোন ইউনিয়ন টেরিটরিতে রয়েছে? দেখো দিল্লি। মোস্ট অফ দ্য পয়েন্টের ক্ষেত্রে বা এই হাইয়েস্টের ক্ষেত্রে দেখবে ইউনিয়ন টেরিটরিতে দিল্লি আছে। আর লোয়েস্ট তোমার হাইয়েস্ট এসটি পপুলেশন কোন ইউনিয়ন টেরিটরিতে রয়েছে? এই যে লাক্ষাদ্বীপ। ওকে, এবার এখানে আরেকটা ইনফরমেশন আমি দিয়েছি, দেখো এই কোয়েশ্চেনটাও পরীক্ষায় এসছে, সেখান থেকে তোমাদের তুলে দেওয়া, যে স্টেট উইথ হাইয়েস্ট পার্সেন্টেজ অফ এসসি পপুলেশন। এখানে যে এসসি পপুলেশনটা আমি দেখলাম, সেই এসসি পপুলেশনটা কিসের? টোটাল পপুলেশনে। ওকে, টোটাল পপুলেশন ডিস্ট্রিবিউশন, পপুলেশন ইন মিলিয়ন অর থাউজেন্ড যাই হোক না কেন, সেখানে হচ্ছে তোমার ইউপি। আর পার্সেন্টেজ ওয়াইজ যদি আমি দেখি, পার্সেন্টেজ ওয়াইজ হাইয়েস্ট পপুলেশন কোন স্টেটের? পাঞ্জাবে, উইচ ইজ 31.9%। বোঝা গেল? ওকে, এটা কিন্তু মনে রাখবে, একটু ইম্পর্টেন্ট। নেক্সট স্লাইডে চলো। আচ্ছা, দেখো अगेन এটাও একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন। বলছে অ্যাজ পার 2011 সেন্সাস লার্জেস্ট ট্রাইবাল গ্রুপ মানে হচ্ছে এই যে পড়লাম না এসটি শিডিউল ট্রাইব, সেটারই বলছে যে লার্জেস্ট ট্রাইবাল গ্রুপ অফ ইন্ডিয়া
কে কোন গ্রুপটা, কোন ট্রাইবটা? ভিল ট্রাইব। আমরা যেমন পড়ছি না সান্থাল, তারপর কোল, ভিল, সেরকমই এই ভিল ট্রাইব যেটা রয়েছে, এই ভিল ট্রাইবটা হচ্ছে সব থেকে লার্জেস্ট গ্রুপ, মানে এই ট্রাইবের পিপল বা তোমার এসটি পপুলেশন সব থেকে বেশি, দ্যাট ইজ 37.7% অফ টোটাল এসটি পপুলেশন। ওকে, নেক্সট, নো শিডিউল কাস্ট হ্যাভ বিন, এখান থেকেও প্রশ্ন এসছে, দ্যাটস ওয়াই আমি এটা দিয়েছি। হ্যাভ বিন রিপোর্টেড কোন কোন স্টেটে? অরুণাচল প্রদেশ, দেন নাগাল্যান্ড, আর ইউনিয়ন টেরিটরির মধ্যে হচ্ছে লাক্ষাদ্বীপ অ্যান্ড আন্দামান নিকোবর। এই দুটো ইউনিয়ন টেরিটরি আর এই কয়েকটা স্টেটে কোনো শিডিউল কাস্ট পিপল বা এসসি পপুলেশন নেই। আর পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি অ্যান্ড তোমার পন্ডিচেরি বা পুদুচেরি, এখানে কোনো শিডিউল ট্রাইব বা এসটি পপুলেশন নেই। এখানে এসটি পপুলেশন একদম জিরো, মানে হচ্ছে তোমার জিরোতে রয়েছে, আর এখানে এসসি পপুলেশন জিরো। ওকে, চলো নেক্সট। নেক্সট এবারে চলে এসো সেক্স রেশিও। সেক্স রেশিও মিন্স কি বলছে দেখো, সেক্স রেশিও ইন ইন্ডিয়া ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য নাম্বার, যেটা কি অফ নাম্বার অফ ফিমেল পার 1000 মেল, 1000 জন পুরুষ বা 1000 জন মেলে কতজন মহিলা রয়েছে, ফিমেল রয়েছে, সেটাই বলছে তোমার সেক্স রেশিও। সো এই যে নাম্বার অফ ফিমেল পার 1000 মেল ইন দ্য পপুলেশন। এবারে আরো একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস আছে এখানে, এই যে আমরা কথাটা বলছি সেক্স রেশিও, দ্যাট মিনস এটাকে আমরা মানে এখান থেকে আমরা কি মিন করছি? অ্যাডাল্ট সেক্স রেশিও। চাইল্ড সেক্স রেশিও কিন্তু আলাদা। ওকে, যখন শুধু সেক্স রেশিও বলবে তখন তোমাকে ধরে নিতে হবে দ্যাট ইজ অ্যাডাল্ট সেক্স রেশিও। শুধু দেখো, অ্যাডাল্ট সেক্স রেশিও ইন ইন্ডিয়া ইজ 9433 পার 1000 মেল, 943 জন। ওকে, তাহলে আমরা নর্মাল বলি না যে আমাদের ইন্ডিয়া সেক্স রেশিও কত? 943 জন ফিমেল পার 1000 মেল। দ্যাট মিনস আমি কার কথা বলছি? শুধু অ্যাডাল্ট সেক্স রেশিওর কথা বলছি, বাচ্চার মধ্যে কিন্তু এর মধ্যে ধরছি না। চাইল্ড সেক্স রেশিও আলাদাভাবে তোমার ক্যালকুলেটর, সেটাতে আসছি, সরি। আচ্ছা, এবারে দেখো, ইনক্রিজড ফ্রম লাস্ট সেন্সাস। ওকে, লাস্ট সেন্সাসে তোমার যা ছিল তার থেকে বেড়েছে। আচ্ছা, এটা হলো। আচ্ছা, এবারে দেখো, এখানে আমি একটা তোমার টেবিল দিয়ে দিয়েছি আগেন, সেই আবার দেখো 5টা র্যাঙ্ক করে 5টা করে ডেটা আমি দিয়ে দিয়েছি ডিসেন্ডিং আর অ্যাসেন্ডিং অর্ডারে। বলছে স্টেট উইথ হাইয়েস্ট পপুলেশন, হাইয়েস্ট সেক্স রেশিও ডিসেন্ডিং অর্ডারে, মানে সব থেকে বেশি যেটা সেখান থেকে কম। দেখো, কেরালা নাম্বার 1-এ রয়েছে, নাম্বার 2-তে রয়েছে হচ্ছে তোমার তামিলনাড়ু, তারপরে অন্ধ্রপ্রদেশ, তারপরে ছত্তিশগড়, তারপরে মেঘালয়। একটা জিনিস লক্ষ্য করে দেখো, ফার্স্ট মোটামুটি 3টেই কিন্তু সাউথের। আমরা মোটামুটি জানি যে সাউথের দিকের কি হয়, লোকজন একটু বেশি এডুকেটেড হয়, রাইট? ওখানে তোমার পিপল মানে লিটারেট পিপল অনেক বেশি থাকে, আর সেই জন্য কিন্তু ওখানে দেখবে তোমার ফিমেলের সংখ্যা মেলের তুলনায় সেটা মোটামুটি ঠিকঠাক পজিশনে রয়েছে। সেটা হচ্ছে কেরালা সব থেকে বেশি তোমার সেক্স রেশিওতে নাম্বার 1, হাইয়েস্ট সেক্স রেশিও, দ্যাট ইজ 1084,000 মেলে। তার মানে দেখা যাচ্ছে কি, এখানে মেয়েদের সংখ্যা কিন্তু 1000 জন পুরুষে 1084 জন মহিলা, বেশি বরং। আচ্ছা, তামিলনাড়ুতে 986, অন্ধ্রপ্রদেশে 993, ছত্তিশগড়ে 991 অ্যান্ড মেঘালয়ে 989। ওকে, আর সব থেকে কম হরিয়ানা। মোটামুটি যদি তোমরা একটু খবর টবরে দেখো, দেখবে খবর বা সব জায়গায় মোটামুটি শুনতে পাই আমরা যে সব থেকে বেশি ভ্রূণ হত্যা বা নিউজে সব থেকে সময় এই মহিলাদের সম্পর্কে যখন কোনো কিছু ওঠে আর কি, দেখবে ভ্রূণ হত্যা বা এই ধরনের জিনিস সব থেকে বেশি কোন স্টেটে আমরা দেখতে পাই? হরিয়ানাতে, রাইট? হরিয়ানার নামই আসা সব থেকে বেশি। সেই জন্য বলতে দেখো, হরিয়ানা এটা এইভাবে মনে রাখবে যে হরিয়ানাতে ওই জন্য কিন্তু সেক্স রেশিও মানে মহিলাদের সংখ্যা, মেয়েদের সংখ্যা কিন্তু হরিয়ানাতে সব থেকে কম এই কারণে। সো সেই জন্যই বলছে 1000 জন মেলে 879 জন টোটাল মহিলা। তারপরে রয়েছে সিকিম, তারপরে রয়েছে পাঞ্জাব, তারপরে ইউপি এন্ড তারপরে হচ্ছে বিহার। ওকে, আচ্ছা, এখানে আমরা এই নাম্বারগুলো মনে রাখবে, যে কোনো একটা এই 5টার মধ্যে স্টেট দিয়ে বলে দিতে পারে তার সেক্স রেশিও কত, এবং তোমার বললো 4th নাম্বার পজিশনে কে রয়েছে, বা তোমার হচ্ছে বলে দিল যে কার কি পজিশন দিয়ে সেটা এই স্টেটগুলো বলে দিল, ম্যাচ করতে বললো। ওকে, আচ্ছা, নেক্সট চলো।
আচ্ছা, এবার চলে আসি ইউনিয়ন টেরিটরি। আমরা আগে স্টেট দেখলাম, এবারে হচ্ছে তোমার ইউটি। টোটাল ইউনিয়ন টেরিটরির মধ্যে কোনগুলো দেখবো আমরা? সবার নাম ফার্স্ট নাম্বারে রয়েছে পন্ডিচেরি বা পুদুচেরি। ওকে, পুদুচেরিতে হচ্ছে সব থেকে বেশি থাকে 1037 সেক্স রেশিও। হাইয়েস্ট সেক্স রেশিও কোথায়, কোন মানে ইউনিয়ন টেরিটরিতে নাম্বার 1 রয়েছে পন্ডিচেরি বা পুদুচেরি। সেকেন্ড হাইয়েস্ট কে রয়েছে লাক্ষাদ্বীপ 946, এন্ড থার্ডে কে রয়েছে JNK 889। ওকে, আর সব থেকে কম কে রয়েছে? লোয়েস্ট সেক্স রেশিও কোন ইউনিয়ন টেরিটরিতে রয়েছে? দামান এন্ড দিউ which is 618, দাদরা বা দাদার এন্ড নাগার হাভেলি 774 সেকেন্ড লোয়েস্ট, এন্ড থার্ড লোয়েস্ট হচ্ছে চণ্ডীগড় 818। ইউনিয়ন টেরিটরি গুলো আমি মোটামুটি 2-3টে করে দিয়েছি, এটা 5টা করে আমি কোথাও কখনো দেখিনি, 5টা করে আসবেও না। সো এইটা গেল তোমার হচ্ছে ইউনিয়ন টেরিটরি। ওকে, তাহলে আমরা আরেকবার একটুখানি রিভিশন দিয়ে নেবো। দেখো সেক্স রেশিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলছে কি। আচ্ছা, আমি একটু পপুলেশন ডেন্সিটি থেকেই যাব। তাহলে একদম পপুলেশন ডেন্সিটি সব থেকে বেশি কোথায় ছিল, গিজগিজ করে মানুষ সব থেকে বেশি কোথায় রয়েছে? বিহারে। ওকে, আমি শুধু ফার্স্ট গুলোর কথা এখন রিভিশনে বলে যাচ্ছি। ওকে, তোমরা এই ডেটাগুলো লিখবে, লিখে প্রত্যেকটা ডেটাই কিন্তু তোমরা প্লিজ ভালো করে মুখস্থ করবে, কারণ যে কোনো কিছু দিয়ে দিতে পারে। সো আমাদের পপুলেশন ডেন্সিটি সব থেকে গিজগিজি করে মানুষ সব থেকে বেশি কোথায় থাকে? বিহারে। সেকেন্ডে কি? ওয়েস্ট বেঙ্গল। আর সব থেকে কম মানে মোটামুটি অনেক বড় একটা স্টেট, বড় জায়গা, বেশি জায়গা, কিন্তু খুব কম লোক থাকে, মাত্র 17 জন পার স্কোয়ার কিলোমিটারে থাকে, সেটা কোথায়? অরুণাচল প্রদেশে। এন্ড সেকেন্ড লোয়েস্ট হচ্ছে মিজোরাম। ওকে, চলো এবার এসটি এসসি পপুলেশনের মধ্যে স্টেট হাইয়েস্ট এসসি পপুলেশন কোথায় থাকে? ইউপিতে। ইউপি বড় জায়গা, বড় স্টেট, সব থেকে বেশি তোমার পপুলেশন সেখানে, দ্যাটস ওয়াই সব থেকে বেশি এসসি পপুলেশন সেখানে। আর তোমার সব থেকে বেশি এসটি পপুলেশন কোথায়? মধ্যপ্রদেশে। সব থেকে কম এসসি পপুলেশন কোথায়? মিজোরামে। সব থেকে কম এসটি পপুলেশন কোথায়? যেখানে এসসি পপুলেশন বেশি ছিল সেখানে এসটি পপুলেশন সব থেকে কম, হুইচ ইজ ইউপি। হাইয়েস্ট পপুলেশন ইউনিয়ন টেরিটরিতে বলছে কোন ইউনিয়ন টেরিটরিতে এসসি পপুলেশন সব থেকে বেশি? আমি বলেছি একদম চোখ বন্ধ করে এটা মুখস্থ করবে যে দিল্লি, মানে মোস্ট অফ দ্য জায়গায়। আর লোয়েস্ট কোথায় তোমার? তোমার হাইয়েস্ট এসটি পপুলেশন কোথায়? লাক্ষাদ্বীপে। ওকে, আর পার্সেন্টেজ ওয়াইজ যদি বলা হয় সব থেকে বেশি কোথায় তোমার এসসি পপুলেশন, দ্যাট ইজ পাঞ্জাব। এবার নেক্সট ভিল ছিল হচ্ছে সব থেকে বেশি শিডিউল ট্রাইবের মধ্যে, ভিল সব থেকে বড় তোমার ট্রাইব। আচ্ছা, এবারে তোমার চলে এসো সেক্স রেশিওতে। আবার কেরালায় হচ্ছে তোমার নাম্বার 1, কেরালায় সব থেকে মহিলা বেশি, আর আমাদের হরিয়ানাতে সব থেকে মহিলা কম। আচ্ছা, পন্ডিচেরি বা পুদুচেরিতে হচ্ছে ইউনিয়ন টেরিটরি, যেখানে সব থেকে বেশি, আর দামান অ্যান্ড দিউ। ওকে, দামান অ্যান্ড দিউয়ে সব থেকে কম সেক্স রেশিও, মানে মহিলা সব থেকে কম পার 1000 মেলে। আচ্ছা, এবারে চলে এসো এই যে দেখো, এবারে চাইল্ড সেক্স রেশিও। আমি বললাম যে অ্যাডাল্ট সেক্স রেশিও আর চাইল্ড সেক্স রেশিও কিন্তু আমরা আলাদা করে মানে করা হয়, কাউন্ট করা হয়। চাইল্ড সেক্স রেশিও আমাদের ইন্ডিয়াতে কত? 914 আর 919। আগেন আমি বলছি এনসিআরটি ডেটা প্লাস মানে খুব অথেন্টিক সোর্স থেকে নেওয়া তোমাদের এতে, সেই জন্য আমি দুটোই এখানে দিয়ে দিয়েছি, 914 and 919। এটা অথবা এটা প্লিজ কেউ বুঝতে ভুল করো না, এটা এর মাঝখানে একটা স্ল্যাশ দিয়ে দিলাম ওই জন্য। ওকে, 914 914 অথবা 919 চাইল্ড সেক্স রেশিও, মানে টোটাল 1000 জন বাচ্চা ছেলেতে এতজন বাচ্চা মেয়ে। স্টেট উইথ হাইয়েস্ট চাইল্ড সেক্স রেশিও কোথায়? অরুণাচল প্রদেশে। ওকে, অরুণাচল প্রদেশে সব থেকে বেশি এর সংখ্যা। আচ্ছা, নেক্সট বলছে স্টেট উইথ লোয়েস্ট চাইল্ড সেক্স রেশিও সব থেকে কম, এখানে হরিয়ানা। এটা মুখস্থ রাখা খুব সহজ, চাইল্ড সেক্স রেশিও, বিকজ এখানে যেহেতু বাচ্চা মেয়েই, এখানে আমি যে কথাটা বললাম একটা ওয়ার্ড ভ্রূণ হত্যাও এখানে হয়, বাচ্চা মেয়ে হয়ে যাওয়ার পরেও তাকে মেরে ফেলা হয়। সো সেই জন্য ওভারঅল মানে মহিলা জনসংখ্যাই কম, আর সেখানে কিন্তু ওই জন্য বাচ্চাও ওখানে খুব কম। তো জন্য এটা মনে রাখা ইজ ভেরি ইজি। 830 জন তোমার হরিয়ানাতে কিন্তু চাইল্ড সেক্স রেশিও লোয়েস্ট। ওকে, আর অরুণাচল প্রদেশে হাইয়েস্ট। আচ্ছা, এবার চলে এসো লিটারেসি, মানে আমাদের শিক্ষার হার। ওকে, আমাদের কতজন মানুষ, কত পার্সেন্ট মানুষ শিক্ষিত, কত পার্সেন্ট মানুষ শিক্ষিত নয়, সেইটা নিয়ে আমাদের ডেটা তৈরি হয়েছে। লিটারেসি রেট ইন ইন্ডিয়া, উইচ ইজ দেখো টোটাল লিটারেসি রেট ইন্ডিয়ার কত? 74.04%।
ওকে, কত 74.04%। টোটাল মেল লিটারেসি রেট মানে কত ছেলে, টোটাল মানে কত পার্সেন্ট ছেলে লিটারেট মেল পুরুষ, দ্যাট ইজ 82.14%। ওকে, ফিমেল কত 65.46, দেখতেই পাচ্ছি বেশ অনেকটাই কিন্তু কম। ওকে, 82 কোথায় আর এটা হচ্ছে 65.46। আচ্ছা, হাইয়েস্ট লিটারেসি রেট ইন ইউটি সেটা কোথায়, লাক্ষাদ্বীপ। ওকে, লিটারেসি রেট মানে লাক্ষাদ্বীপের লোকজন সব থেকে বেশি ভালো পড়াশোনা, ওকে বলতে পারি আমরা, ইয়েস। সো মানে পড়াশোনার দিক থেকে লিটারেসি রেট, শিক্ষার হারের দিক থেকে তাহলে কোন ইউনিয়ন টেরিটরি সব থেকে হাইয়েস্টে রয়েছে, লাক্ষাদ্বীপ। আর লোয়েস্ট কে, লোয়েস্ট লিটারেসি রেট, এই যে লোয়েস্ট লিটারেসি রেট কোন ইউনিয়ন টেরিটরিতে রয়েছে, দাদরা বা দাদর অ্যান্ড নাগার হাভেলি। ওকে, 76.24%। ওকে, তাহলে সব থেকে কম আমাদের দাদর অ্যান্ড নাগার হাভেলি, আর লাক্ষাদ্বীপে হচ্ছে সব থেকে বেশি মানুষ শিক্ষিত, মানে হাইয়েস্ট লিটারেসি রেট। স্টেটের মধ্যে তোমার হচ্ছে, আচ্ছা স্টেট আমি আসছি, তার আগে জাস্ট এখানে পার্সেন্টেজটা বলে দিয়েছি। স্টেটে আমি আসছি, এই যে লিটারেসি রেটে বলছে ডিসেন্ডিং অর্ডার আমি স্টেট দিয়ে দিয়েছি। দেখো কেরালা, আমরা এটা সবাই জানি, রাইট। আর দেখো যেখানে এডুকেশন সব থেকে বেশি হবে, এডুকেটেড পিপল, রাইট, তারা অনেক বেশি সচেতন হবে, সেখানে মহিলাদের রেসপেক্ট অনেক বেশি হবে। তো সেখানে দাঁড়িয়ে দেখো এই জন্য এইভাবে মনে রাখবে, সেক্স রেশিও কেরালায় সব থেকে বেশি ছিল, লিটারেসি রেটও কেরালায় সব থেকে বেশি, উইচ ইজ 94%। এখানে কিন্তু এই পার্সেন্টেজগুলো মনে রাখবে। সো 94%। সেকেন্ডে কোথায় রয়েছে, সেকেন্ড হাইয়েস্ট লিটারেসি রেট কার, মিজোরামে। ওকে, এখানে মানুষ সেকেন্ড হাইয়েস্টে সব থেকে মানে শিক্ষিত। তারপর হচ্ছে গোয়া, গোয়ার লোকজনও বেশ শিক্ষিত, আমরা জানি ওখানে ফ্রেঞ্চ পর্তুগাল এই কলোনিজগুলো ছিল, তো ওখানেও লোকজন বেশ শিক্ষিত। সো থার্ড হাইয়েস্ট লিটারেসি রেট কার, গোয়ার, দেন ত্রিপুরা, দেন হচ্ছে হিমাচল প্রদেশ। ওকে, গোয়ার এই মিজোরামের হচ্ছে 91.33, গোয়ার হচ্ছে 88.70, দেন 87.22, 82.80। ওকে, অ্যান্ড নেক্সট বলছে লিটারেসি রেট অ্যাসেন্ডিং অর্ডার মানে সব থেকে কম। দেখো বিহার, আমি কি বলেছিলাম যে বিহারে কি ছিল, তোমার পপুলেশন ডেন্সিটি ওখানে সব থেকে বেশি ছিল, মানে প্রচুর লোক। ওকে, এটা কি করে মনে রাখবে এখানে যে পপুলেশন ডেন্সিটি আর লিটারেসি রেট এই দুটোর মধ্যে, দেখো পপুলেশন ডেন্সিটি মানে যেখানে লোক গিজি করে প্রচুর লোক রয়েছে। এবার যেখানে পপুলেশন প্রচুর লোক, একটা ছোট জায়গার মধ্যে পপুলেশন অনেক বেশি, সেখানে স্বাভাবিক ফেসিলিটি অটোমেটিক্যালি কমে যাবে, রাইট। যেমন আমরা দেখি না যে একটা স্লাম এরিয়াতে একসাথে অনেক লোক থাকে, কানের ধারে সারাক্ষণ চিৎকার চেঁচামেচি গিজি হচ্ছে, সেখানে তুমি কোনোদিনই পড়াশোনা করার একটা স্বাস্থ্যকর পরিবেশ নয়, তো খুব স্বাভাবিক সেখানে মানুষ ভালো করে পড়াশোনা করতে পারবে না। যত বেশি তোমার পপুলেশন সেখানে বেড়ে যাবে কম জায়গার মধ্যে, সেখানে ফেসিলিটি কমতে থাকবে, অপরচুনিটি কমতে থাকবে, রাইট। তো এইভাবে মনে রাখবে যে বিহারে তোমার পপুলেশন ডেন্সিটি বেশি ছিল, অ্যাট দ্য সেম টাইম বিহারের লিটারেসিও তোমার সব থেকে কম, লোয়েস্ট লিটারেসি রেট কোন স্টেটের, বিহার। এইভাবে জিনিসটা মনে রাখতে পারো যে যেখানে পপুলেশন ডেন্সিটি একটা ছোট জায়গার মধ্যে প্রচুর লোক গিজি করে রয়েছে, সেখানে পড়াশোনার জন্য একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হচ্ছে, সেখানে মানুষ পড়াশোনা করতে পারছে না, দ্যাটস ওয়াই সেই স্টেটের হচ্ছে লিটারেসি রেট সব থেকে কম। সো বিহারে হচ্ছে তোমার 61.80%, অরুণাচল প্রদেশ হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট, সেকেন্ড লোয়েস্ট অরুণাচল প্রদেশ, সেটা হচ্ছে তোমার 65.38%, দেন রাজস্থান 66.11, ঝাড়খণ্ড 66.41, অন্ধ্রপ্রদেশ হচ্ছে 67.02%। ওকে, সো এইগুলো ভালো করে কিন্তু মাথায় রাখবে। এবারে একটা দেখো, একটা আলাদা করে একটা এক্সট্রা ইনফরমেশন দিয়েছি, ওই যে বললাম শুধু যে সেন্সাস থেকে সবকিছু জিনিস তুলে দিয়েছি তা আমি নই, তোমার কিছু কিছু কোয়েশ্চেন যেটা পরীক্ষায় তোমাদের এসেছিল সেটা দেখে আমি সেই পয়েন্টটা এক্স্যাক্ট তুলে দিয়েছি। এই টপিকটা, এই কোয়েশ্চেনটাও কিন্তু তোমাদের কোনো একটা এর শিফটের বা কোনো কিছুর এসএসসির কোনো একটা পরীক্ষায় এসেছিল। দ্যাট ইজ বলছি যে আমি কাকে, এই যে আমি বলছি লিটারেসি রেট ইন ইন্ডিয়া, শিক্ষার হার, আমি ইন্ডিয়ার কোন মানুষগুলোকে বলবো যে তারা শিক্ষিত, এই যে আমি কাউন্ট করছি জনগণনা পপুলেশন সেন্সাস আমি করছি লিটারেসি রেটের, সেখানে আমি কাকে গিয়ে আমি তাকে কাউন্ট করবো অ্যাজ আ লিটারেট পারসন, কোন মানুষগুলোকে। তার জন্য কি বলছে দেখো, আ পারসন এজড 7 years old and above who can write and read with understanding in any language is treated as a literate person. Okay,
as per the census 2011. No, I thought actually এখানে আলো পড়ছিল, আমি ভাবলাম এখানে হয়তো কিছু ভুল লিখে ফেলেছি, সেই জন্য। যাই হোক, সো তাহলে কি বললাম, এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় এসেছিল। তাহলে কাকে বলবো আমরা, যে 7 বছর পর্যন্ত বা 7 বছরের অ্যাবাভ, 7 থেকে শুরু হয়ে 7 এবং 7 বছর এবং তার উপরে কোনো বাচ্চা বা এরা আর কি, যারা পড়তে পারবে এবং লিখতে পারবে উইথ দেয়ার আন্ডারস্ট্যান্ডিং, ওকে, ইন এনি ল্যাঙ্গুয়েজ, এই যে ইন এনি ল্যাঙ্গুয়েজ, তার নিজস্ব যে ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজে হোক বা যে কোনো ল্যাঙ্গুয়েজে, সেই লোকজনকে আমরা অ্যাজ আ লিটারেট পারসন হিসেবে ধরতে পারবো। ওকে, আমাদের কি অনুযায়ী, অ্যাজ পার দ্য সেন্সাস 2011 অ্যাকর্ডিং। এই কোয়েশ্চেনটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট, পরীক্ষা এসেছিল। ওকে, সো দ্যাট ইজ হাউ উই মানে কন্ডাক্ট দ্য হোল সেন্সাস 2011। ওকে, so this is not the end for today, this video is actually end. আজকের জন্য এইটুকুই, কিন্তু এর একটা সেকেন্ড পার্ট আসবে। ওকে, এর একটা সেকেন্ড পার্ট আসবে যেখানে কিন্তু এখন অনেক কিছু আমাদের বাকি রয়েছে। আমাদের লিঙ্গুইস্টিক ভেরি 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 ইম্পর্টেন্ট, লিঙ্গুইস্টিক অ্যান্ড আরো কিছু কিছু টপিক আছে যেগুলো কিন্তু আমরা এর মধ্যে কভার করিনি, বিকজ ইটস আ হিউজ মানে থিং অ্যাকচুয়ালি, সেন্সাস 2011 ইটস আ হিউজ থিং। যদি আমি একদম ইন ডিটেলে যাই, ওকে, আরবান রয়েছে, রুরাল পপুলেশন রয়েছে, আরবান পপুলেশন রয়েছে, সেরকম আরো অনেক ছোট 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 পয়েন্ট রয়েছে, হেলথ নিয়ে রয়েছে, হেলথের পুরো ডিপার্টমেন্টটা রয়েছে, সেখানেও সেন্সাসের ডেটা ওয়াইজ কি কি ডেটা রয়েছে, সেই সবটা নিয়ে আমরা সেকেন্ড পার্টে আসবো। ওকে, সো অবশ্যই তোমরা সেকেন্ড পার্টের জন্য কিন্তু ওয়েট করবে। অ্যান্ড আজকে যেগুলো পড়ালাম সেগুলো তোমরা আশা করি নোট ডাউন করবে বা করে নিয়েছো, এবং আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। অনেকদিন পর আমরা আবার সাবজেক্ট ওয়াইজ টপিক স্টার্ট করলাম। তো সেন্সাস আজকে ফার্স্ট পার্ট গেল, এরপর সেকেন্ড পার্ট আসবে। তোমাদের আশা করি ভিডিওটা ভালো লেগেছে। সো ভালো লাগলে আমাদের ভিডিওগুলো লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড অবশ্যই আমি বারবার বলি, প্লিজ ডু কমেন্ট, কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবে। ওকে, সো আজকের মতো চলো, টাটা।